যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অতি অবশ্যই গ্রহের দৃষ্টি সম্বন্ধে একটা পূর্ণ ধারণা রাখুন। ধারণা রাখতেই হবে, নাহলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারগুলো যখন করবেন তখন একটু প্রবলেমে পড়বেন। আর এখন এগুলো না শিখে রাখলে পরে নতুন করে আর সব শেখা সম্ভব নয়। প্রিলিমিনারি কোর্সে এগুলো শিখে রাখুন, এগুলো ভিত। এখন পড়াচ্ছি শুক্রের দৃষ্টি। শুক্রের দৃষ্টি, শুক্র 3 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে দৃষ্টি দেয় না, 3 নম্বর ঘরে 25% দেয়, 4 নম্বর ঘরে 75%, 5 নম্বর ঘরে 50%, 6 নম্বর ঘরে কোনো দৃষ্টি নেই, 7 নম্বর ঘরে 100%, 7, আচ্ছা 8-এ হচ্ছে 75%, 9-এ 50% আর 10-এ হচ্ছে 25%, 11-12-তে দৃষ্টি নেই। এরকম চোখ বন্ধ করে আপনিও বলতে পারবেন কিছু চিন্তা নেই, কিছু নেই। আর একটা কথা বলি, রবি, চন্দ্র আর বুধ আর শুক্র একই, একটা মনে রাখলে সব মনে থাকবে। এই বইটার 3 নম্বর বই, এডিয়ান পদ্ধতিতে ভাগ্যবিচার, প্রথম খণ্ড, 43 নম্বর পাতায় এই ছক পুরো রেডি করা আছে, দেখে নেবেন। যা যা বললাম সব দেখুন। এই দেখুন 25, 75, 50, 75, 50, 25, আর এখানে খালি সপ্তমে 100, ব্যাস আর কিছু নয়। এই রবি, চন্দ্র, বুধ, শুক্র, চারটেই একই। একটা মুখস্থ করলেই 4টে হয়ে যাবে। মুখস্থ মানে মনে রাখতে হবে আর কি, এই ব্যাপার। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।